আচ্ছা। আহ, এটা হচ্ছে ডাব্লিউডিএম। একটু আগে যে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তারপর দেখলাম হচ্ছে এফডিএম। এফডিএম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখন আমরা দেখবো ডাব্লিউডিএম। ডাব্লিউডিএম টা হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটাও খুবই ইজি। এটা হচ্ছে, এটা আর এফডিএম একই জিনিস। ডাব্লিউডিএম আর এফডিএম অলমোস্ট সিমিলার। এটা কোন ক্ষেত্রে আমরা এটাকেও অ্যাকচুয়ালি এফডিএম ও বলা যায়, কিন্তু এফডিএম কেন আমরা বলি না, কারণ এই ডাব্লিউডিএম টা অনলি ইউজ করা হয় অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে। অপটিক্যাল, অপটিক্যাল মানে হচ্ছে লাইটের মাধ্যমে যে আমরা কমিউনিকেশন করি, ওই ওই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ডাব্লিউডিএম, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আহ এই যে এখানে যেমন ফার্স্ট লাইনটাই কিন্তু বলে দিচ্ছে যে এটাই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডিভিশন। তার মানে আমরা অ্যাকচুয়ালি ভাগ করব কোন কোন অ্যাক্সিস বরাবর, ফ্রিকোয়েন্সি বরাবরই আমরা ভাগ করব। তাহলে ইন অপটিক্যাল ট্রান্সমিশন এফডিএম ইজ নোন অ্যাজ ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং অর ডাব্লিউডিএম। খুব সুন্দর বলে দিল। তাহলে এটা নতুন কোনো কিছু না, এটা পুরোনো জিনিসটাই, জাস্ট আমরা নতুন একটা নামে পড়তেছি, ডাব্লিউডিএম। আর উইথ লাইট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ করেসপন্ড টু ডিফারেন্ট কালার, মানে এখানে হচ্ছে একটু আগে আমরা যে জিনিসগুলো দেখতেছিলাম টিডিএম এফডিএম, ওইখানে কি ছিল, যে সিগন্যাল গুলো ছিল ওগুলো লাইট সিগন্যাল ছিল না, কিন্তু এই ডাব্লিউডিএম এর ক্ষেত্রে সিগন্যাল গুলো হচ্ছে লাইট সিগন্যাল। এবং লাইট সিগন্যালের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিন্তু কালার ভ্যারি করে। আপনারা জানেন যে এই যে সাতটা রং আছে, বেগুনি, বেনিয়া সহ কলা বলি আমরা সংক্ষেপে, বেগুনি, নীল, আসমানি। তো এরকম যে সাতটা কালার আছে, প্রত্যেকটা কালারের কিন্তু ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। নর্মালি এক একটা যে রেঞ্জ আছে, তো যত ধরেন এইরকম যে আহ নীল রঙের কালারের, নীল রঙের আলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা, আবার লাল রঙের আলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটা। তার মানে কি হচ্ছে, এই রং অনুযায়ী কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। এই জন্য আলটিমেটলি আমরা যে এই কমিউনিকেশনটা করব, এই অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আলোর কালার থাকবে বিভিন্ন। তো তার মানে হচ্ছে যে আমরা several transmission can be sent over the same fiber using different light colors। তার মানে যে আমরা যে ফাইবারের মাধ্যমে কমিউনিকেশনটা করব লাইটের মাধ্যমে, ওইখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝবো, যে ডিফারেন্ট কালারের লাইটের মাধ্যমে বুঝবো। আর একটু আগে আমরা দেখলাম যে আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করি এবং ডিমাল্টিপ্লেক্সার ইউজ করি, মার্কস ইউজ করি, আবার ইউজ করি কি ডিমার্কস। কিন্তু এই ডাব্লিউডিএম এর ক্ষেত্রে আমরা মার্কস এবং ডিমার্কস এর জন্য আমাদের ইউজ করতে হবে প্রিজম। আপনারা ফিজিক্সে, আমরা এসএসসি তে প্রিজম পড়ছিলাম। প্রিজম হচ্ছে একটা ধরেন একটা কাচের একটা যার মধ্যে দিয়ে যদি লাইট যায়, যেমন যেমন এরকম হতে পারে যে সাতটা আহ সাতটা রঙের আলো গিয়ে একটা একটা আলো, একটা রঙের আলো হয়, যেমন বেনিয়া সহ কলা, এই সাতটা রং মিলে সাদা রং হয়, আবার এখানে এই সাদা রংটা গিয়ে আবার সাতটা রঙে ভাগ হয়ে যায়। তাহলে এইখানে যে মার্কস এবং ডিমার্কস আছে, মার্কস এবং ডিমার্কস, এই মার্কস এবং ডিমার্কস হিসেবে প্রিজম ইউজ করতে হবে, কারণ আলোটাকে আপনার একটা রঙের আলোকে সাতটা রঙের আলোতে আপনার ডিভাইড করতে হবে। তো এটার জন্য আপনার মার্কস এবং ডিমার্কস, এই জন্য আমাদের প্রিজম ইউজ করতে হবে এখানে। প্রিজমস আর ইউজড অ্যাজ মাল্টিপ্লেক্সার এন্ড ডিমাল্টিপ্লেক্সার। তাহলে আলটিমেটলি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে ডাব্লিউডিএম যেটা, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটাতে হচ্ছে আমরা অপটিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করি। এটা এটাকে অ্যাকচুয়ালি এফডিএম ও বলা যেতে পারে, কারণ এফডিএম টাকেই আমরা অপটিক্যালের ক্ষেত্রে ডাব্লিউডিএম বলি। এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বলতে বিভিন্ন কালারের মাধ্যমে আমরা, বিভিন্ন কালারের লাইটের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা করি। এবং এখানে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার হিসেবে আমরা ইউজ করি হচ্ছে প্রিজম। আমরা প্রিজম ইউজ করি মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার হিসেবে। তো এখানে একটা ব্লক ডায়াগ্রাম টাইপের দেওয়া আছে, আমি একটু যদি ব্লক ডায়াগ্রামটা একটু যদি বুঝায় বলি, যে এই যে এইখানে যে মাল্টিপ্লেক্সারটা আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন সাইড, এটাকে আমি লিখতেছি টিএক্স। আর এটা হচ্ছে রিসিভিং সাইড, এটাকে আমি লিখতেছি আরএক্স।
এই যে দেখেন এগুলো হচ্ছে ডেস্টিনেশন, এগুলো হচ্ছে ডেস্টিনেশন, আর এই উপরের এই তিনটা এগুলো হচ্ছে ট্রান্সমিটার, টিএক্স। তাহলে এই ট্রান্সমিটার থেকে বিভিন্ন সোর্স, যেমন ইউজার ওয়ান হইতে পারে, এটা ইউজার টু, এটা ইউজার থ্রি, এরকম বিভিন্ন ইউজারের ইনফরমেশন এখান দিয়ে যাচ্ছে। যাওয়ার পর এখানে আমরা একটা প্রিজম ইউজ করব, যেটাকে এই প্রিজমটা হচ্ছে মাল্টিপ্লেক্সার বা মাস্ক। এখানে আসে কি হবে, সবগুলা ইউজারের ইনফরমেশন একত্রিত হয়ে একটা কমন চ্যানেল দিয়ে পাস হবে। একটা কমন চ্যানেল দিয়ে পাস হওয়ার পর আমরা এখানে আবার একটা ইউজ করব হচ্ছে ডিমার্কস। ডিমার্কস কি করবে, এখানে সবগুলা ইউজারের ইনফরমেশন কি একসাথে আছে, একসাথে আছে, এই ইনফরমেশনটাকে আমরা আবার কি করব, এটাকে আবার ডিমার্কস, মানে এখানেও আরেকটা প্রিজম ইউজ করা হবে ডিমার্কস হিসেবে। তারপর এখানে আবার প্রত্যেকটা ইউজারের ডেস্টিনেশনের ইনফরমেশন আলাদা করে তারপর আবার পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে যেই ইনফরমেশন গুলা আছে দেখবেন ডাব্লিউডিএম এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ইনফরমেশন গুলা আবার অনেক সময় ওয়েভ লেন্থে ইনফরমেশনটা ক্যালকুলেট করে, যে এত ন্যানোমিটারের লাইট, এত ন্যানোমিটার ওয়েভ লেন্থের লাইট। তার মানে এটা কিভাবে ইনফরমেশনটা করে, যে আমরা এফডিএম এর ক্ষেত্রে এটা তো ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেশনটা করা হয়, এফডিএম এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেশনটা করা হয়। তো ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভ লেন্থের একটা রিলেশন আছে। ওয়েভলেন্থ মানে হচ্ছে আমরা বাংলাতে যেটা জানি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে বলা হয় ল্যামডা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, এফ ল্যামডা। তাহলে দেখেন এফ এর সাথে কিন্তু ল্যামডার একটা রিলেশন আছে, তাহলে আমরা এরকম বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই হচ্ছে এফ। তাহলে ল্যামডার সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই ভি এর মানটা কিন্তু আমরা যে কমিউনিকেশনটা করতেছি, যেহেতু এটা লাইট অপটিক্যাল কমিউনিকেশন, এই ভিটা হচ্ছে বেগ, আলোর বেগ কিন্তু কনস্ট্যান্ট 3 × 10⁸ এটা কিন্তু কনস্ট্যান্ট। তো যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে, ফ্রিকোয়েন্সির মান যত বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কমবে। মানে একটার সাথে আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি যে লাইটের ক্ষেত্রে জাস্ট এটা ফ্রিকোয়েন্সিতে হিসাবটা না করে তরঙ্গ দৈর্ঘ্যতে হিসাবটা করা হয়, এবং আপনার যে বিভিন্ন কালারের লাইট গুলো আছে এদের তরঙ্গ দৈর্ঘ্য নর্মালি থাকে হচ্ছে ওই যে বেনিয়া সহকলা, এদের সবগুলাই থাকে হচ্ছে 400 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটারের মধ্যেই থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ডাব্লিউডিএম এ নিয়ে বিভিন্ন কিছু। ডাব্লিউডিএম হচ্ছে অ্যাকচুয়ালি এফডিএমই, বাট এটাকে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বলা হয়।